সচিবালয়ের ১১ ভবনের সুরক্ষায় আছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাত্র একটি ইউনিট। তবে অগ্নিকাণ্ডের সময়ও সেই ইউনিট কাজ করেনি। ফায়ার ফাইটারের উপস্থিতি ছিল না সে সময়। কোথায় ছিল তারা সে জবাবও মেলেনি। দীপু শিকদারের রিপোর্ট। সচিবালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকতেই প্রথমে পড়ে ৭ নম্বর ভবন। বুধবার রাত ১টা ৫০ এই ভবনটিতে আগুন লাগে। ৩২ একর জমির উপর নির্মিত সচিবালয়ের ১১টি ভবন আর বিশাল চত্বরের আগুন সুরক্ষায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাত্র একটি ইউনিট সার্বক্ষণিক নিয়োজিত থাকে। আগুন লাগার সময় ঘটনাস্থল থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থান করা ওই ইউনিটটি কাজ করেনি। ফায়ার ফাইটার, গাড়ি চালক কেউই উপস্থিত ছিলেন না সে সময়। ঘটনার ২ মিনিট পর ১টা ৫২ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। যখন তারা ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। ৬ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মহাপরিচালক আগুন সুরক্ষায় ব্যবস্থা নেওয়া আছে বলে দাবি করলেও অগ্নিকাণ্ডের সময় তা কাজ করছে কিনা সে বিষয়ে এড়িয়ে যান। যে ভবন নাম্বার ৭-এর সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে কিন্তু আমাদের একটা ওয়াটার টেন্ডার ও পানিবাহী গাড়ি সবসময় থাকে, ফায়ার ফাইটার সহ ব্যবস্থা ছিল। কিন্তু সমস্যা যেটা হয় অনেক সময়, যেহেতু এখানের একটা বিল্ডিংটা রেস্ট্রিক্টেড বাট কনফাইন্ড টাইপ, অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায়। এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই, আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করার মতো কেউ ছিল না, ফলে সেই কারণে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে। সচিবালয়ে নিয়মিত মহড়া হয় বলেও দাবি করেন তিনি। সচিবালয়ে তো সবসময় আমরা পরিদর্শন করি। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।